আসুন আমরা দেখি একজন মমিনের জীবনে অন্য মমিনের রোল কি, অন্য মমিন কত গুরুত্ব রাখে। এই জিনিস আমরা রেওয়ায়তের দিকে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে রেওয়ায়তে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, একজন মমিনের জন্য আয়না রূপ, আয়না স্বরূপ। আয়নার উদাহরণ কেন দিলেন? দুনিয়ায় অনেক জিনিস তো আছে, কিন্তু আল্লাহর নবী বললেন কি একজন মমিনের জন্য আয়না, অর্থাৎ আয়নার ভিতরে কিছু গুণ আছে। ঠিক সেই জন্য এখানে আয়নার উদাহরণ দিলেন। আমরা যদি এটি বুঝতে চাই তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। প্রথমত আমাদের বুঝতে হবে যে আয়নার গুণ কি, আয়নার খাসিয়াত কি, আয়নার সৌন্দর্য কি, আয়নার ব্যাখ্যা কি, আয়না কি জিনিস। তাহলে আমরা বুঝতে পারবো, যখন আয়নার গুণ বুঝতে পারবো তাহলে আমরা বুঝতে পারবো যে আয়নার উদাহরণ কেন দিলেন। তো আমরা যদি দেখি আয়নার গুণ কি, তাহলে আমরা এটা দেখতে পাই কি আমরা আয়নার সামনে যখন আসি তখন আয়না আমাদের প্রতিফলনকে দেখায়, আয়না আমাদেরকে দেখায়। যে ব্যক্তি আয়নার সামনে আছে সেই ব্যক্তিকেই আয়না দেখাবে, অন্য ব্যক্তিকে দেখাবে না। যে জিনিস আমার চেহারায় আছে, আমার মুখে আছে, সেই জিনিস আয়না আমাকে দেখিয়ে দিচ্ছে। আমার আয়নার সামনে যাওয়ার উদ্দেশ্য হলো এই যে নিজেকে দেখা, কি আমার ভিতরে কোনো কমি থাকলে, আমার ভিতরে কোনো ত্রুটি থাকলে সেটা আমি সংশোধন করব। এই জন্য আমরা আয়নার সামনে যাই। কে কোনো জায়গায়, ঘর থেকে কোনো জায়গায় বাইরে যাওয়ার আগে আয়না দেখি যে আমার চেহারায় কোনো কিছু নেই তো, যদি থাকে তাহলে আমি সেই জিনিসকে সরিয়ে নিব, নিজেকে সাজিয়ে তুলি, তারপরে বাইরে যাই। কারণ যদি আমার চেহারায় কোনো খারাপ কিছু লেগে থাকে তাহলে আমি যদি বাইরে যাই মানুষ দেখে আমার থেকে দূরে সরে যাবে। কিন্তু যদি আমি আয়নার সামনে যাই তারপরে বাইরে যাই তাহলে আয়না আমাকে দেখিয়ে দেবে, দেখো তোমার চেহারায় কি লেগে আছে, এটা সরিয়ে নাও। ঠিক এমন উদাহরণ দিলেন। তো একজন মমিনের জন্য অন্য মমিনের রোল এমন হওয়া দরকার যে মমিন ভাইয়ের যে ত্রুটি আছে সেটা বলা দরকার ওই মমিন ভাইকে। আয়না কিন্তু অন্য কোনো ব্যক্তির ছবি দেখায় না, যে ব্যক্তি সামনে নেই। আমি যদি সামনে থাকি তো আমার ছবি দেখাচ্ছে, অন্য ব্যক্তির ছবি দেখায় না। আর ঠিক তেমনই হওয়া দরকার কি আমার ভিতরে ত্রুটি থাকলে আমাকেই বলা দরকার, অন্য কোনো ব্যক্তিকে নয়। আয়নার সামনে যদি আমি যতক্ষণ আছি আয়না ততক্ষণ আমাকে দেখাচ্ছে। ঠিক মমিন ভাইয়ের সামনে যখন আমি থাকবো তো মমিন ভাই আমার কথাই বলবে এবং আমার যে ত্রুটি সেগুলোকে আমাকে তুলে ধরবে। যখন আয়নার সামনে থেকে আমরা চলে যাই তো আয়না আমার ছবি আর দেখাচ্ছে না, আমার প্রতিফলন আর দেখাচ্ছে না। ঠিক তেমন একজন মমিনকে হওয়া দরকার যে যখন মমিন ভাই আসবে সামনে তো তার ত্রুটি তানার সঙ্গে বলা দরকার। যখন তিনি চলে যাবেন আমার সামনে থেকে দূরে তো তানার ত্রুটি যেন আমি অন্য কাউকে বলি না। এই জন্য আয়নার উদাহরণ দিলেন যে আয়নার সামনে আছি তো আয়না ফটো দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, প্রতিফলন দেখাচ্ছে। আয়নার থেকে দূরে গেলাম তো আয়না আমার প্রতিফলন আর দেখাচ্ছে না। একজন মন যদি আমরা দেখি তাহলে আমরা আয়নার আরো গুণ দেখতে পাই। কে আয়না এটাই বলে যায় যেটি আমাদের সামনে আছে, আমাদের সাথে ধোঁকা করে না আয়না। কি আমার চেহারায় যদি এখানে কিছু লেগে থাকে তাহলে সেটাই দেখায় আয়না। এবং আয়নার গুণ হচ্ছে আয়না খামোশি, চুপচাপ দেখিয়ে দেয়, আয়না কোনো আওয়াজ করছে না, অর্থাৎ আমার ভুলকে আমাকেই দেখাচ্ছে। ঠিক এমন হওয়া দরকার যে মমিন ভাইকে, যে মমিন ভাইয়ের ত্রুটি মমিন ভাইকে বলা দরকার, ঢোল বাজিয়ে নয়, জোরে নয়, খামোশির সাথে। শুধুমাত্র ওই ব্যক্তিই জানতে পারে যার ভিতরে এই কমি আছে। আর এমনই হওয়া দরকার। আর এখানে যদি আমি আরো কিছু আমরা বুঝতে চাই তো সেই আয়নায় যখন আমরা কিছু মারি তো আয়না ফেটে যায়। আর যখন আয়না ফেটে যায়, ভেঙে যায়, তো আয়নায় একটা দাগ চলে আসে। আর এই যে আমি আয়নাকে ভাঙলাম, এই আয়নায় দাগ চলে আসলো, আমি যখন আয়নার সামনে যাব তো আমার চেহারায় দাগ দেখতে পাবো। তো আমরা যেন কোনো নিজের মমিন ভাই কেমন আঘাত করে নিজের জীবনে দাগ না করি। অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারি। তো আল্লাহর কাছে দোয়া থাকলো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবেন কে একজন মমিনের জন্য যে আয়না আল্লাহ নবী বললেন
ঠিক তেমন ভাবে যেন আমরা আয়না স্বরূপ একজন মমিন ভাইয়ের সামনে দাঁড়াতে পারি, কিংবা আমার কোনো ভাই যখন আয়না স্বরূপ আমার সামনে দাঁড়াবে, তো আমার কমি যখন তিনি বলবেন, আমার যে ভুল যখন বলবেন, এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, মনের ভিতরে যেন কোনো রাগ না নিয়ে আসি এবং নিজেদেরকে যেন পরিবর্তন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।